খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে ইরান 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। বলেছে ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের উপর আর একবার হামলা চালায় তাহলে ইরান 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। এখান থেকে এই প্রশ্ন আসছে, তাহলে কি ইরান প্রকৃতপক্ষে পরমাণু অস্ত্রের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ছে কিনা একেবারে ঘোষণা দিয়ে? যদি ব্যাপারটা তাই হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েল কি করবে? তারা কি ইরানের উপর হামলা চালাবে, নাকি কূটনীতির টেবিলে ফিরে ইরানকে বিরত রাখার চেষ্টা করবে পরমাণু বোমা অর্জন থেকে? এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর মারান্দি তিনি বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রক্সি ফোর্স যেগুলো, তাদের জন্ম ভয় পাওয়ার জন্য হয়নি, অর্থাৎ তারা কোনো কাজে ভয় পায় না এবং ভয় পাবে না। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা ইরান এবং তার সহযোগী যোদ্ধা গোষ্ঠীগুলোকে যে ভয় দেখাচ্ছে, সেই ভয়ের তোয়াক্কা তারা করছে না। প্রফেসর মারান্দির এটি বক্তব্য। অন্যদিকে আইআরজিসি ঘোষণা করেছে হরমুজ প্রণালী এলাকায় এখন তাদের নিয়ন্ত্রণে থাকবে 500 বর্গ কিলোমিটার এলাকা। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালীতে আইআরজিসির নিয়ন্ত্রণের সীমা পরিসীমা অনেক বেড়ে গেল। পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আমরা এখন আলোচনা করব। বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আশা করছি শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন একদম বিস্তারিত আলোচনায় চলে যায়। প্রথমেই যে মূল খবর সেটির একটু বিশ্লেষণ করি। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সংসদ সদস্য ইব্রাহিম রেজাই তিনি ঘোষণা করেছেন যে আর একবার যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা চালায়, আগ্রাসন চালায়, তাহলে ইরান 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। আপনারা সবাই হয়তো জানেন 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার মানেই হচ্ছে সেটা দিয়ে পরমাণু বোমা বানানো, আর কিছু না। অর্থাৎ 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে সেটা একদম বোমা বানানোর একদম পরিপূর্ণ উপযুক্ত অবস্থায় পৌঁছায়। অর্থাৎ পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়াম যে পরিমাণে সমৃদ্ধকরণ করা লাগে সেটা হচ্ছে 90%। এখন ইরানের হাতে আছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। 90% চলে গেলে সেটা একদম ডাইরেক্ট বোমা বানানোর উপকরণে পরিণত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরান এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে ইসরায়েল এবং আমেরিকা কি করবে, বা তার আগে তাদের কি বা করার আছে? এখানে আরেকটু পেছনের আলোচনা করে আসা দরকার যে কেন ইরানের পক্ষ থেকে ইব্রাহিম রেজাই এই ঘোষণা দিলেন এবং তার এই ঘোষণার কি মূল্য আছে। আমি বলি, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক যে সংসদীয় কমিটি, এই কমিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি, যাদের দায়িত্ব হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তা ঠিক রাখা, এই ব্যাপারে আলোচনা করা, এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া, এবং পররাষ্ট্রনীতি কিরকম হবে, কি পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, এই সমস্ত সবকিছু এই কমিটি সিদ্ধান্ত নেয়, নির্ধারণ করে দেয়। ফলে এই কমিটি ইরানের জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেই কমিটির মুখপাত্র, তার মানে এখানে বৈঠক হয়েছে, বৈঠকের পরে বা এইরকম একটা আলাপ আলোচনা কমিটিতে হয়েছে, হওয়ার পরে মুখপাত্র এই কথা বলছেন। তাছাড়া তিনি হুট করে তার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার কথা না। এটা গেল পেছনের কথা। এবার সামনের কথা বলি, যে কেন এই কথা বলছে ইরান। এই কথা বলছে মূলত এই কারণে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপরে কয়েক দফা হামলা চালিয়েছে। এরপরে ইস্পাহানে আমেরিকা পাইলট উদ্ধারের নামে যে অভিযান চালিয়েছে, মূলত সেটা সমৃদ্ধ ইউরেনিয়াম, 60 মাত্রায় যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম ছিনতাই করার জন্য বা লুট করে নিয়ে যাওয়ার জন্য বা কেড়ে নেওয়ার জন্য ইরানের কাছ থেকে ওই অভিযান চালিয়েছিল, কিন্তু নাম দিয়েছিল পাইলট উদ্ধারের অভিযান। আমি প্রথম দিনেই, সম্ভবত আমার আগে এই প্রশ্ন কেউ তোলেনি, আমি প্রথম দিনেই প্রশ্ন তুলেছিলাম যে বিমান বিধ্বস্ত হয়েছে খুজেস্তানে, আর ইরানের মধ্যাঞ্চলে কেন, এই ইস্পাহানের কাছে কেন পাইলট উদ্ধারের অভিযান? খুজেস্তান থেকে ইস্পাহানের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। ব্যাপারটা কি? এবং আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। তারপর আস্তে 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 খবর এইভাবেই প্রচার হলো যে মার্কিন বাহিনী বা ইসরায়েল এবং মার্কিন সমন্বিত বাহিনী ওই এলাকায় ইস্পাহানের পরমাণু কেন্দ্র থেকে 60 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনতাই করার জন্য অভিযান চালিয়েছিল। তো
এটা যেমন একটা ঘটনা ঘটেছে, তেমনি গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CBS এর 60 মিনিটস নামে একটা অনুষ্ঠান আছে, মূলত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না ইউরেনিয়াম 60 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হচ্ছে না। খেয়াল করুন ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কটা কি, এবং ইসরায়েল ইরানের কাছ থেকে এই পরমাণু এই সমৃদ্ধ ইউরেনিয়াম কেড়ে নেওয়ার কে? প্রশ্ন হচ্ছে এর জন্য তো জাতিসংঘ আছে, এর জন্য তো IAEA আছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আছে, কেন আমেরিকা এবং ইসরায়েল কেড়ে নিতে আসবে? সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন যে এই 60 মাত্রার ইউরেনিয়াম যতক্ষণ পর্যন্ত ইরানের কাছ থেকে তারা না নিয়ে নিতে পারছেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। এর মানে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে বা হামলা চালাবে। তো তাই যদি হয়, সেই জায়গায় ইরানের এই রাজনীতিবিদ সংসদ সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলছেন যদি আর একবার হামলা চালায় তাহলে কিন্তু আমরা 60 মাত্রায় না, আমরা এটা 90 মাত্রায় এনরিচ করব। তারপরে আর এই এনরিচড ইউরেনিয়াম দিয়ে ইরান কি করবে সে কথা তিনি বলেননি, কিন্তু মোটামুটি তো বোঝাই যায় 90 মাত্রায় ইউরেনিয়াম যখন সমৃদ্ধ হবে তখন তো সেটা দিয়ে পরমাণু বোমা বানাতে হবে। এখন ইরান যদি এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে ইসরায়েল এবং আমেরিকা কি করবে? প্রশ্ন কিন্তু আসছে। দুইটা অপশন তাদের সামনে থাকবে মেইনলি। একটা হচ্ছে যে তারা হয় ইরানের উপর হামলা চালাবে, আর না হয় ইরানকে কূটনীতির পথে অর্থাৎ কূটনীতির টেবিলে, আলোচনা টেবিলে ফিরে আনবে। কিন্তু আমি আপনাদেরকে বলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মেজাজে বা যে মন মানসিকতার লোক, তাতে তিনি কোনো ডিপ্লোমেসি দীর্ঘ সময় ধরে নার্সিং করে বা প্রক্রিয়া মেনটেন করে সেই ডিপ্লোমেসি যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে যে উনি পৌঁছাবেন এই ধৈর্য ওনার নেই, ইনি পারবেন না। তাহলে কি হবে? তাহলে হামলা করে ফেলতে পারে, আর যদি হামলাই করে তাহলে ওই যে 90 মাত্রায় এনরিচ করে ফেলবে। সেক্ষেত্রে ইউরেনিয়াম যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছ থেকে ছিনতাই করা না করার প্রশ্নে অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আলটিমেটলি ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ তারা তো হামলা চালাতে থাকবে, অতএব মোকাবেলা করতে হবে, পরে বড় রকমের সংঘাত শুরু হয়ে যেতে পারে। আর যদি এই হামলা হয় তাহলে তো ঘোষণা মতো তারা 90% এনরিচমেন্ট করে ফেলবে। ফলে মোটামুটিভাবে ধারণা করা যায় যে তাহলে সম্ভবত ইরান আর আগের ঘোষণায় থাকবে না, তাহলে হয়তো তারা প্রকাশ্যেই পরমাণু অস্ত্র কর্মসূচির দিকে চলে যেতে পারে বা চলে যাবে।